একটা ছোট্ট গ্রামে বলরাম নামের এক গরিব মানুষ তার স্ত্রী সুনিতা আর দুই ছোট সন্তানকে নিয়ে থাকত। বলরাম দিনভর খেটে মজুরি করত, কিন্তু তার উপার্জন ছিল খুব সামান্য, আর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তাই তাদের ঘরে দিনে একবারই রান্না হতো, কখনো কখনো তো শুকনো রুটি খেয়েই দিন কেটে যেত। একদিন কনকনে শীতে সুনিতা বলল, এই শীতে আমরা আর বাচ্চারা একই পুরনো ছেঁড়া কম্বল জড়িয়ে দিন কাটাই। এখন তো সেটা এতটাই পুরনো হয়ে গেছে যে ঠান্ডা আটকায় না। বাচ্চাদের কাঁপতে দেখে আমার চোখে জল এসে যায়। তুমি না পারলে একটা নতুন কম্বল নিয়ে এসো। বলরাম মাথা নিচু করে বলল, তুমি জানোই আমার রোজগারে কোনো মতে সংসার চলে। এক কম্বলের দাম কমপক্ষে 10 টাকা। আমি দিনে 1 টাকা কামাই। এখন পর্যন্ত 5 টাকা জমাতে পেরেছি। তোমার আরও 5 টাকা হারিয়া কৃষকের কাছে আছে, সেগুলো এনে একসাথে করলে হয়তো কাঁথা কেনা যাবে। বলরাম হারিয়ার বাড়ি গেল টাকা ফেরত নিতে। হারিয়া উঠোনে বসেছিল। বলরামকে দেখে বলল, ওরে বলরাম ভাই, আজ কেমন করে এলে? সব ঠিকঠাক তো? হ্যাঁ ভাই, ওপরওয়ালার দয়া। আসলে তোমার কাছে আমার 5 টাকা আছে, ওগুলো নিতে এসেছি। ঠান্ডা অনেক বেড়েছে, একটা কম্বল কিনতে হবে। তোমার কষ্ট বুঝি, কিন্তু আমারও অবস্থা ভালো না। এখন ঘরে একটাও টাকা নেই। এই সময় হারিয়ার স্ত্রী এসে বলল, তুমি কি বলছো গো? বলরাম ভাই ঠান্ডায় বাচ্চাদের নিয়ে কষ্ট পাচ্ছে, তুমি দিচ্ছ না? নাও ভাই, এই 3 টাকা নাও, বাকিটা পরে দেব। বলরাম 3 টাকাটা নিয়ে মোট 8 টাকা হতে পেল। সে গেল গ্রামের দোকানে। দোকানদার অনেক কম্বল দেখালো, কিন্তু একটাও 10 টাকার নিচে নয়। সেটজি, আমার কাছে শুধু 8 টাকা আছে, একটু সস্তা কম্বল দিন না। 10 টাকার নিচে কিছু নেই ভাই, আর ঋণও দিই না। যাও, সময় নষ্ট করিও না। বলরাম নিরাশ হয়ে ঘরের পথে হাঁটল। রাস্তায় সে দেখল এক বৃদ্ধ ঠান্ডায় কাঁপছে, একলা বসে আকাশের দিকে তাকিয়ে। প্রথমে বলরাম চলে গেল, কিন্তু কিছু দূর গিয়ে তার মন কেঁদে উঠল। আমি কতটা পাষাণ! ওই মানুষটা হয়তো ঠান্ডায় মারা যাবে। আমাকে ফিরে গিয়ে সাহায্য করা উচিত। সে ফিরে গেল। বাবা, এত ঠান্ডায় এখানে বসে আছেন কেন? কিছু সাহায্য লাগবে? বাবা, আমার ঘরটা সুদখোর নিয়ে গেছে। 7 টাকা ধার ছিল, দিতে পারিনি। এখন আমি গৃহহীন। আমারও অবস্থা ভালো না, কিন্তু তুমি আমার থেকে বেশি কষ্টে আছো। এই নাও 7 টাকা, তোমার ঘরটা ফিরিয়ে নাও। বাবা, তুমি দেবতার মতো মানুষ, তোমার এই দয়া বৃথা যাবে না। ঈশ্বর তোমাকে সুখে রাখবেন। বলরাম খুশি হলেও মনে কষ্ট। সে জানে আজও সে কাঁথা নিয়ে বাড়ি ফিরছে না। সুনিতা দৌড়ে এলো। তুমি এত দেরি করলে কেন? আমার মনটা কেমন কেমন করছিল। হারিয়া টাকা দিল না, তার স্ত্রী 3 টাকা দিল। দোকানে গেলাম, কম্বল 10 টাকার নিচে নেই, তাই ফিরলাম। তুমি আবার কিছুই আনোনি? এই শীতে বাচ্চারা মরবে ঠান্ডায়। আমি ওই বৃদ্ধকে 7 টাকা দিয়ে এলাম, তার ঘর ছিল না। আমরা অন্তত ঘরে আছি। সুনিতা কষ্ট পেয়েও বলল, তুমি ভালো কাজ করেছ, কিন্তু এখন আমরা কি করব? ভগবান আছেন, কিছু না কিছু ব্যবস্থা তিনি করবেন। রাতে সুনিতা বলল, আজ শুধু একটা রুটি বাকি আছে। 2টো বাচ্চারা খেয়ে নিয়েছে, একটা তোমার জন্য রেখেছি। আর তুমি? আমি বাচ্চাদের সঙ্গে একটু খেয়েছি। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল। বেটি, কাল থেকে কিছু খাইনি, একটু কিছু খেতে দাও। সুনিতা দুঃখ ভরে বলল, মা, আমাদের ঘরেও খাবার নেই। বলরাম এসে বলল, মা, ভিতরে আসুন, ঠান্ডা অনেক। সুনিতা, আমার জন্য রাখা রুটিটা এঁকে দাও। তুমি খাবে না? তিনি আমার চেয়ে বেশি ক্ষুধার্ত। বৃদ্ধা রুটিটা খেয়ে দোয়া করে চলে গেল। পরের সকাল। তুমি বাজারে গিয়ে বাকি 1 টাকা দিয়ে একটু চাল ডাল নিয়ে এসো। বলরাম গেল।
রাস্তায় শুনল এক বৃদ্ধ কাঁদছে। তার ছেলে বলছে, বাবা, আমার কাছে টাকা নেই তোমাকে ওঝার কাছে নিয়ে যাবার। বৃদ্ধ অসহায়। বলরাম নিজের 1 টাকাও তার হাতে দিয়ে দিল। এই টাকা দিয়ে বাবার চিকিৎসা করাও। বৃদ্ধ আর ছেলে কেঁদে ফেলল। বলরাম নিজেও চোখ মুছল। বলরাম ফিরল খালি হাতে। সুনিতা রেগে গেল। তুমি শুধু অন্যের কথা ভাবো, নিজের বাচ্চাদের ক্ষুধা দেখো না। যার কপালে যা থাকে তাই পায়। আমি কষ্টে থাকা মানুষকে ফিরিয়ে দিতে পারি না। শেষে সুনিতা নিজের সোনার আংটি খুলে দিল। এটা বন্ধক রাখো, কিছু টাকা আনো। বলরাম শাহুকারের কাছে গেল, আংটি বন্ধক রেখে টাকা আনল, চাল ডাল কিনে ঘরে ফিরল। সবাই পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। রাতে 2 চোর পালাতে পালাতে তাদের ঘরে ঢুকে পড়ল। তাদের পেছনে রাজার সিপাহী ছিল। তারা ভয়ে সোনার মোহর ভরা থলি ঘরে রেখে পালিয়ে গেল। সকালবেলা সুনিতা দরজার পাশে থলিটা দেখে অবাক। এ যে সোনার মুদ্রা, নিশ্চয়ই ঈশ্বরের দান। তাদের জীবন বদলে গেল। বলরাম নতুন ঘর বানালো, সংসার চালালো, আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। যে মানুষ নিজের কষ্টে থেকেও অন্যের দুঃখ বুঝে, তার ঘরে দেরিতে হলেও ঈশ্বরের আশীর্বাদ এসে পৌঁছায়। দয়া, মানবতা আর বিশ্বাস, এ 3ই জীবনের সত্য সম্পদ।